সুপ্রভাত বন্ধুরা, আবার একটা ছুটির সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা মানেই হচ্ছে রিল্যাক্স করে চায়ের কাপ নিয়ে বসে থাকো। আর আর কি, এই চলে এসেছি ছাদে। আরে দেখো, মায়ের এই যে ছাদ বাগানে কত জবা ফুল ফুটেছে। আর এই দেখো, এটা কিন্তু লঙ্কা গাছ। কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এদিকে লঙ্কা হয়েছে বেশ অনেকগুলো। আর আমার কিন্তু পাহারাদারিত্ব শেষ হয়ে যাচ্ছে, বুঝেছো? আজকে সোমবার, মা চলে আসবে দুপুরবেলার মধ্যে, তারপরে আমার পাহারাদারি শেষ। আর এই দেখো, ছোট্ট একটা বেগুন হয়েছে। আজকে সকালবেলা চাটা খেয়ে একটু ছাদে ঘোরাঘুরি করে তোমাদের সাথে মায়ের ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে দেখিয়ে দিলাম। আর এই দেখো, থোকা জবাটা কি সুন্দর, বেশ এই লাল জবার বেশ দুটো তিনটে গাছ আছে। যাই হোক, আর সকাল থেকে আর কিছু আর রান্না বান্না খাওয়া দেখালাম না। এই এখন ছেলে দুপুরবেলা ওই আইসক্রিমওয়ালা এসছে, তা আইসক্রিম খাবো, আইসক্রিম নিলাম। এরপরে ভাবছি আজকেই ছুটি রয়েছে, আর বৃষ্টিটাও একটু কমেছে, একটু রোদও উঠে গেছে। আজকে সন্ধ্যেবেলা একটু, ছেলের তো কিছুই কেনাকাটা হয়নি, ছেলের জন্য কিছু জামা কাপড় কিনতে বেরোবো। তারপরে ওর তো মর্জি, দেখি কতটা কি রাজি হয়। বলবে ইচ্ছা করছে না, যাব না, এরকম বলে দিলে ব্যাস হয়ে যাবে। আজকাল ছেলেপিলেরা বড় হয়ে গেলে আর নিজেদের কোনো কথাই চলে না। বললো চকলেট ছাড়া কি আছে রে, মানে ওই কর্নের চকলেট ছাড়া কি আছে? বাটারস্কচ, বাটারস্কচের কোন দিয়ে ওই কর্নেটো। গুড আফটারনুন, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই আমি দেখো একটা সালোয়ার পরে রেডি হয়ে নিয়েছি। আর আজকে একটু বৃষ্টিটা কমেছে, আর আজকে হচ্ছে সোমবার। আর আজকে তো একটা ফাতেহা দোয়া দাহাম বোধহয়, এরকম একটা কিছু জন্য আজকে তো আমাদের ছুটি রয়েছে। তা ছেলে আর আমি বেরিয়ে পড়ছি। আজকে করব কেনাকাটা, এখনও ঠিক করিনি কোথায় যাব, দেখা যাক। ছেলের তো পছন্দের ব্যাপার আছে, আজকে ওর জন্যই কেনাকাটা করতে বেরিয়ে পড়ছি। এখন চলে এসেছি লেক মলের জুডিওতে। ছেলে বলল যে এক্সাইটেডটা বেশ, ও একবার গেছিল, গিয়ে ও কিছু নিজের জন্য কিনে এনেছে। তা বললো চলো আজকে লেক মলেরটা দেখে আসি কীরকম কী স্টক আছে। তা যাই হোক, চলে এসেছি। আর ওই দেখো, ও কিন্তু নিজের মতো নিজের ড্রেস চয়েস করছে। আর সেখানে কিন্তু আমি শুধু দাঁড়িয়ে রয়েছি, যদি মানে ট্রায়ালের সময় দেখে বলতে হবে যে ওকে ঠিক লাগছে কি না, ভালো লাগছে না খারাপ লাগছে, এইটুকুনি বলার জন্য। বেশ অনেকক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি। আর তারপরে ছেলে বলল যে আজকে সারাদিনের দুবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আজকে ডিনারে শুধু ভেজ সালাড ও খাবে, আর কিন্তু কিছুও রুটি এসব খাবে না। যাই হোক, সেটাই প্রিপারেশানে লেগে পড়েছি। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রয়েছে ব্রকলি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, একটু পেঁয়াজ আর একটুখানি চিংড়ি মাছ, ভালো করে নুন দিয়ে। আর এই দেখো, এইটুকুই তেল দিয়েছি, এই সর্ষের তেলেই হচ্ছে আজকে, কারণ ও সব দিন আবার সব রকম ইয়ে খায় না। আজকে বললো যে সর্ষের তেল দিয়েও অল্প তেল দিয়েই করো, কারণ চিংড়ি মাছটা ভাজবো। তা মাঝে মাঝে ও যেহেতু ওই অলিভ অয়েল দিয়ে খায়, তা চিংড়ি মাছটা বললো যে কেমন লাগবে। যাই হোক, মানে এটা অবশ্য ও বলেনি, এটা আমার পাকামো। যাই হোক, আমি এটা অল্প সর্ষের তেল দিয়েই ভেজেছি চিংড়ি মাছটাকে, আর কিন্তু এক্সট্রা আর কোনো তেল দিইনি। ওই এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো, দেখবে এর মধ্যেই পুরো রান্নাটা এইটুকু তেলের মধ্যেই করব, আর কিন্তু কিছু তেল অ্যাড করব না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, একদম মানে খুব একটা মানে শক্ত এটা থাকবে না, যখন নরম হয়ে যাবে তার মধ্যে এরপরে ভেজিটেবলগুলো এক এক করে দিয়ে দেবো। ও বলতে ভুলে গেলাম, এক কুচো রসুন কিন্তু আমি
আবার একটা ফোন এসে গেছিলো। যাই হোক, ওর মধ্যে এক কুচো রসুন দিয়েছিলাম, সেটা প্রথমে তোমাদের বলতে ভুলে গেছি। এইবারে এই ব্রকলি গুলো, কেটে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম, আর অল্প ওই পেঁয়াজ পাতা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যখন নাড়িয়ে চাড়িয়ে বেশ নরম হয়ে আসবে, এর মধ্যে না অল্প নুন দিয়েছি, আর ওই গোলমরিচটা, গোটা গোলমরিচ ছিল, ভালো করে ভেঙে নিয়ে তার মধ্যে দেব। এই দেখো একটুখানি আর দেবো কিন্তু অল্প একটু সস, টমেটো সস। এই দেখো অল্প টমেটো সস আর ওই গোলমরিচটা না অল্প জল দিয়ে, এটাতে বেশি ঘাটা ঘাটা হবে না, অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জিনিসটাকে একটু করে নিয়ে এটাই দিয়ে দেবো ওই সবজিগুলোর মধ্যে। ব্যাস এইটুকুই, আর তো বিশেষ কিচ্ছু করার নেই। এরপরে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন সব সবজিগুলো মানে একদম কাঁচা কাঁচা কচকচ করবে না, কিন্তু নরম হয়ে যাবে, আর খুব একটা আবার ঘেটেও যাবে না, এরকম অবস্থায় নামিয়ে নেব। আর ওই যে তোমাদের দেখো মা চলে এসছে, আর এই যে পুতুলদির মেয়ে নাইটি বিক্রি করে, ও এসে দিয়ে যায়, তা ও মায়ের কাছে এসছে নাইটি নিয়ে, তা সেটাই এখন মা চয়েস করছে। আর এখন তো মা অনেক রোগাও হয়ে গেছে, তাই জন্য নাইটি মানে গায়ে দিয়ে দেখছে, আর কতটা নিচে মানে সেলাই করতে হবে সেটাও কাটতে হবে কি না সেগুলো দেখে নিচ্ছে। আর এই দেখেছো মায়ের পোষা বিল্লি মাকে দেখতে পেয়ে এখন মনে খুব শান্তি হয়েছে। এই দেখো সোফায় সে সোফায় টান হয়ে শুয়ে রয়েছে একদম, আর দেখছে যে কি করছে মা। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এইটুকুই। যদি কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর জানিও যে এই ব্রকলির এই গ্রিন রেসিপি, সালাড রেসিপিটা কেমন তোমাদের লাগলো। আর আজকের মতন এইটুকুই, তাহলে চলো টাটা, তো আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। নতুন বন্ধু যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।